কি সর্বনেশে ঘটনা। তার মানে এখানে আশেপাশে তো বিপদ একেবারে ছড়িয়ে রয়েছে দিদি। কাল সকাল সকাল সবাই তৈরি হয়ে নিও, আমরা মহিমশাহের জঙ্গলে বনভোজন করতে যাব। ঘোড়ার ঘোড়ের আওয়াজ না? কে আসছে দেখি তো। না, ছোট কুকি যাস না, ছোট কুকি। মারছেন ওই নিরীহ পশুগুলোকে? ওরা আপনাদের কি ক্ষতি করেছে? ওরা জঙ্গলে নিশ্চিন্তে থাকতে পারবে না? ওরা কি সুন্দর খেলছে, ঘুরছে, দেখতে ভালো লাগছে না? না, বন্দুকের নলটা তাক করার সময় একবারও হাত কাঁপলো না? আপনার পরিচয়টা কি জানতে পারি? ছোট কুকি। ছোট কুকি, রে মা বাবা মশাই আসছে। কোথায় গেলে তুমি? ছোট কুকি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমন ভাবে ঘন জঙ্গলে ঢুকে এলে তুমি? চলো তুমি আমার সাথে। রানী, নমস্কার, আমি বাবু রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে। আর এই মহিমশাহী তালুক আমাদেরই। মহাশয়ের পরিচয়টা জানতে পারি? নমস্কার, আমার নাম মথুরা মোহন বিশ্বাস। আমার দাদা প্রাণকৃষ্ণ বিশ্বাস, আর ইনি হলেন গৌরশাহীর কুমার বাহাদুর। রাজচন্দ্রবাবু, আপনি আমাদের না চিনলেও হিন্দু কলেজের ছাত্র হওয়ার সুবাদে আমরা আপনাকে চিনি। দয়া করে আপনি আজ্ঞা করবেন না। বেশ, তাই হবে। চেনা পরিচয় যখন বেরিয়ে গেল, তোমরা আমার সঙ্গে চলো। আমার মেয়ে বোধহয় তোমাদের আনন্দে খানিকটা বাধা সৃষ্টি করেছে। আসলে ওর মন খুব নরম, তো আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আপনি কেন ক্ষমা চাইবেন? দোষ তো আমাদেরই। আর সত্যি তো, এরকম শান্ত নিরীহ পশুগুলোকে শিকার করতে আসা আমাদেরই উচিত হয়নি। আসলে আমি ওদের জোর করে শিকারে এনেছি। মথুরের বন্দুকের লক্ষ্য খুব ভালো, তাই। তবে মথুর খুব একটা শিকারে আসতে চায় না। আমার মেয়ে তাহলে ঠিক কাজই করেছে, কি বলো? আচ্ছা, এসব কথা এখন থাক, অনেক বেলা হয়ে গেছে। আমি আমার পরিবারকে নিয়ে এখানে বনভোজনে এসেছিলাম। তোমরা সবাই যদি আমাদের সঙ্গে দুপুরের আহারটুকু গ্রহণ করো, আমি খুশিই হব। আপনি এত কষ্ট করবেন না। না না, এতে কষ্টের কি আছে? আমি নিজে তো রান্না করিনি, তোমরা বরং খেলে আমি খুশিই হব। কি কুমার বাহাদুর? মোহন, আমাকে মোহন বলে ডাকবেন। আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। কি মথুর, তোমার কোনো আপত্তি নেই তো? মা, বাবা মশাই ওদেরকে নেমন্তন্ন করলে কেন? ওই লোকগুলো মোটেই ভালো না, বাড়ি নিষ্ঠুর। ওদের নেমন্তন্ন করাকে এত কথা কইতে কি কইছে ছোট কুকি? বাবা মশাই নেমন্তন্ন কাকে করবেন না করবেন সেটা তেনাকেই ভাবতে দে। তুই চল এখন আমার সাথে। সবাই ঠিক কথাই কয়, তুই বড্ড ওস্তাদ হয়েছিস। চল। আমি বরং একবার গিয়ে দেখে আসি। আয় কইছি। ওই তো ওরা এসে গেছে।
তোর বড্ড সাহস হয়েছে না আরে ছোটকুকি, ইচ্ছে করছে চুলের মুঠি কানা ধরে নাড়িয়ে দি। আর মা, তুমি এতক্ষণ ধরে কি করছিলে জঙ্গলের মধ্যে? এত দেরি হলো যে বড় মা? আর বলিস নে, তোদের বোন কারা যেন সব শিকার করতে হয়েছিল, তাদেরকে বাধা দিয়েছে, শিকার করতে দেয়নি। হ্যাঁ, অচেনা ব্যাটা ছেলেদের কাছে কে? তোর কি কোনো কাণ্ডে জ্ঞান নেই ছোটকুকি? হ্যাঁ, আর বড়িয়ারও নেই? ভয় পাওয়ার কি আছে বড় মা? আমি দেবো নে, ওদের একটা নখ যে হরিণ মারতে যাচ্ছিল। তাতে তোর কি হয়েছে অতচারী? এই জন্য বুড়ি দেদমা তোর পিঠে গুম গুম করে কিল মারে। ঠিক করে। ঠিক আছে বড় দিদি, আমার ছোট শালিটিকে আর বকাবকি করবেন না। মা, বাবা মশাই কোথায় গেলেন? এখনো ফিরলেন না? তিনি আসছেন, সকলকে নিয়ে আসছেন। ও দিদি, বজৌরিকে বলতে হবে 3 জন অতিথি বেড়েছে। এদিকে আয়। কি হচ্ছে কি সব ছোটকুকি? আজ কিন্তু বদিদি রাতে তোর কপালে নিকাত মার লেখা ছিল। ভাগ্যিস তোর মেয়ের জামাই দাদা ছিলেন, নাহলে কি হতো বল দেখি? যত দোষ বুঝি আমার, দোষ করলো ওই লোকগুলো। কি নিষ্ঠুর বাবা ওই লোকগুলো। শিকার তো অনেকেই করে, এতে তুই নিষ্ঠুরতার কি দেখলি শুনি? তোর তো সবকিছুতেই উল্টো চিনতে। এখন থাকে সব কথা, চল তো আমরা মেয়ের জামাই দাদাকে ডেকে আনি। কি বলো মেস দিদি, তুমি একটু কথা কইতে পারবে? তুই থাম দেখি, তুইও কিন্তু বড্ড পাকা পাকা কথা কইছিস। সেজগিন্নি, তোমার দিদির কি আর সে সময় আছেই অধমের দিকে তাকাবার? কেউ একজন চাতক পাখির মতো কথা কওয়ার জন্য চেয়ে আছে, সে কি আর তা বোঝে? বাবা জীবন, এসো বাবা, আলাপ করিয়ে দিই। আমার মেজ জামাই, সোনা বেড়ের চৌধুরী বাড়ির ছেলে প্যারিমোহন। আর ও আমার একমাত্র ভাইপো মাধবচন্দ্র। সোনাবেড়ে চৌধুরী বাড়ি প্যারিমোহন। আমি আর মুথুর তো আগে সোনাবেড়ে স্কুলেই পড়তাম। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। দেখলে তো প্রাণকৃষ্ণ, না এলে পরিচয়টাই হতো না। দিদি, ওই ছেলেটাকে দেখো, কি অমায়িক ব্যাপার। ওর নাম প্রাণকৃষ্ণ বিশ্বাস। আমি আমার করোনার জন্য যদি এমন একখানা পাথর পেতাম, আমার 2 জামাইয়ের সাথে খুব মিলতো, তাই না দিদি? ও তুই কি পদবি কইলি? বিশেষ, তাই না? বউ, ওরা পাল্টি ঘর তো নয়, উল্টে উঁচু জাত। ও আশা করিস নে। চ চ দেখি আমরা রান্নার ওখানে গিয়ে দেখি কতদূর কি হলো। চ। বাবু, এ নোকটা মানুষ না অন্য কিছু রে? বাপরে বাপ, এত তাড়াতাড়ি 10 জনের কাজ একাই করে দিচ্ছে। এমন তারা কাণ্ডে আগে কখনো দেখেছিস? না গো দিদি, এই প্রথম দেখছি। কিছু বলতেছিলেন রানীমা? না না, মানে বলছিলাম কি,
আরো 3 জন অতিথি এসেছেন, তো তাই 3 জন কেন, গোটা গ্রামের লোকেরা খাইয়ে সারবে এই ভজরি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমরা যাই গিয়ে বিশ্রাম করি। তোমার রান্না হলে ডেকো। আর তোমার কাজকর্ম দেখে তোমার মাথা ঘুরছে বাবা। কিসে বলেন কথা। বউ, এইখান থেকে এখন চল, আর এই নোকটাকে যানবাজারে বাড়িতে নিয়ে চল, তবে আর কোনো সমস্যাই থাকবে না। দিদি, উনি কি ভালো লোক বলো তো, কিন্তু কি বিপদেই না পড়েছে। ঠাউরের যে কি বিচার। ঠাউর যা করেন মঙ্গলের জন্যই করেন মা। ভাগ্যিস বিপদে পড়েছিলাম, না হলে আপনাদের তো সেবা করার এই সুযোগই পেতাম না। ঠিক আছে বাবা, তোমার কোনো দরকার হলে দেখো। বাবা, এক হাত দাবা হয়ে যাক। এসো এসো বাবা, এসো বসো। মেয়ের জামাই দাদা ওই লোকগুলোর সাথে কি করছে বলো দেখি। ওই বাজে লোকগুলোর কাছ থেকে মেয়ের জামাই দাদাকে নিয়ে এসো বড় দিদি। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। করু না, যা তো বড় মাকে গিয়ে ধর। মাকে দিয়ে একটা গান গাওয়াই যায় না, তারপর সব ব্যবস্থা আমি করছি। থাক না দিদি, ধারা না। এত সুন্দর একখানা জায়গায় এলাম, আর তোর গলায় একখানা গান শুনবো নে। কি যে বলো না দিদি, এখানে জামাইরা রয়েছে, অতিথিরা রয়েছে, সবার সম্মুখে। তাতে কি হয়েছে, তুই তো আমাদেরকে গান শোনাবি। আর আর দেখ, জামাই তো তোর ব্যাটারি মতন। একটা কথা ভেবে দেখ, তোর গান শুনে হয়তো জামাই কুমারীকে গান বাজনার সুযোগও করে দিতে পারে। দেখ দিদি, কি যে বলো না দিদি, গান বাজনা হবে না এখন। ও বউ, গান একখানা গান এমন করিস কেন বল দেখি। তোকে দেখি আজকাল বড্ড সাধ্য সাধনা করতে হয়। ও দিদি, এমন ভাবে না করিনি। দেখ, শুধু আমি একা গান শুনতে চাইছি না, তোর মেয়েরাও গান শুনতে চাইছে। নেহাতি ভয় কিছু বলতে পারছে না, তাই তো সে আমাকে ধরেছে। পদ্মই তো করুণাকে বলে পাঠিয়েছে। মাধব,
আশ্রয়ে বাসারে মধুর প্রণয়, মধুর প্রণয়ে হোক ধরা মধুময়, মধুর প্রণয়ে হোক ধরা মধুময়, মধুরে তো আহা দেখি সব সুখময়, মধুরে তো আহা দেখি সব সুখময়, মরুর মাঝে সংসার এক আশ্রয়, মরুর মাঝে সংসার এক আশ্রয়। সাধের তরুণী মোরা ভাষাই তরঙ্গে, সাধের তরুণী মোরা ভাষাই তরঙ্গে, পলকে কে যাবে বলো আমাদের সঙ্গে, পলকে কে যাবে বলো আমাদের সঙ্গে, সাধের তরুণী মোরা ভাষাই তরঙ্গে। তুমি এরকম কেন করলে পদ্ম? তুমি একবার আমার কথাটা ভাবলে না? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি চিন্তা করো না পদ্ম, তোমার ভয়ের কিছু নেই। আমি কি করব সেটা আমি স্থির করে ফেলেছি। এসো বাবা, ভেতরে এসো। নায়েব মশাই, নেদা, কোথায় গেলেন সব? এদের একটু ছাদে বসার ব্যবস্থা করতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না কর্তামশাই, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। এই যে তোমরা সবাই চলে এসছো, কর্তামশাইদের একটু ছাদে বসার ব্যবস্থা করতে হবে। চলো চলো আমার সাথে, চলো চলো। আপনার বাড়ি বেশ চমৎকার। হ্যাঁ, আমার পিতৃদেবের আমলে করা, তবে এ প্রান্তে খুব একটা আসা যাওয়া হয় না। তোমার ভাই এমন দূরে দূরে কেন প্রাণকৃষ্ণ? সে কি একা থাকতে পছন্দ করে? ওর মন মেজাজ বোঝা ভাই। মশাই, আপনাদের ছাদে বসার বন্দোবস্ত হয়ে গেছে, আপনারা আসতে পারেন। বাবা চলো, ছাদে চলো। এই বাড়ির ছাদটা বড় মনোরম। বাবা মাধব, ওদের ভেতরে নেওয়ার ব্যবস্থা কর। শুনছেন? আমি বলি কি, নায়েব মশাই যে কইলেন রাধুনি জোগাড় করে আনবে, কই সে তো এলেন না। রানীমা, ওই রাধুনির কি দরকার আছে? আমি তো আছি। না না বাবা, থাক। তুমি এমনিতেই নিজে শখ করে বনভোজনের রান্না বান্নার আয়োজন করে সব রান্না বান্না করেছো, তোমাকে রোজকারে রান্না করতে হবে না। রাধুনি চলে এসছে বৌরানীমা। আগে আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে কি হয়েছে ছোট কর্তা, ওই খবর পেলাম যে আশপাশের গাঁ থেকে একে একে তীর্থযাত্রীর দল নাকি গায়েব হয়ে যাচ্ছে। আমি সেই খোঁজ খবর নিতেই ওখানে গেছিলাম। সে কি?